ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের জনসচেতনতামূলক কার্যক্রম সাফল্য আসেনি, তাই এডিস মশার বংশ বিস্তার রোধে আবার অভিযান জরিমানার নজরদারি দিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছে দক্ষিণ সিটি। এর উত্তরে আজ 4 ম্যাজিস্ট্রেট দিয়ে চলবে অভিযান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধানমন্ডি 7 নম্বর রোডে সরকারি কর্মকর্তাদের কোয়ার্টারের পেছনে জমে থাকা পানিতে জন্মেছে এডিসের লার্ভা। এসব লার্ভা ধ্বংস করা হয় দক্ষিণ সিটির কর্মীদের অভিযানে। ডেঙ্গু মৌসুমকে কেন্দ্র করে সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত লার্ভা নিধন কার্যক্রম চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। তবে বাসাবাড়ির ভেতরে জমে থাকা পানির লার্ভা ধ্বংসে বেগ পেতে হচ্ছে মাঠ কর্মীদের। কিছু কিছু বাড়ি আছে, এগুলোর যে বারান্দার মধ্যে ওনারা টবগুলা দেয়, টবগুলোর মধ্যে বৃষ্টির পানি জমে থাকে, ওনাদেরকে আমরা সতর্ক করি। কীটতত্ত্ববিদেরা বলছেন, ঢাকার বেশিরভাগ এলাকাতেই মশার ঘনত্ব ব্লুটো ইন্ডেক্স 20-এর বেশি, ফলে এবার ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হওয়ার শঙ্কা তাদের। গবেষণার যে মডেল, সেখানে আমরা এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, এই কয়েকটি প্যারামিটারকে নিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি করি, সেই ফরকাস্টিং মডেলে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছরের জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 798 জন, যার মধ্যে মারা যান 8 জন। তবে এ বছরের জুনে ভর্তি হয়েছেন 5000-এর বেশি, আর মারা গেছেন 18 জন। মে মাস থেকেই জনসচেতনতা কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন, কিন্তু খুব একটা সুফল না পাওয়ায় আবারও অভিযানের দিকেই ঝুঁকছে 2 সিটি। 4 জন ডেডিকেটেড আমাদের কি বলে ম্যাজিস্ট্রেটকে আমরা অলরেডি মাঠে আছেন, তারা ডেইলি কাজ করছেন। ডিজাস্টার হলে এটা মোকাবেলার যতটুকু কাজ সেটা আমরা করেছি, কিন্তু ডিজাস্টারের জন্য আমরা বসে নাই। ডিজাস্টার যেন না হয় সেই জন্য আমরা অ্যাক্টিভিটিগুলো আমরা করছি। একই সঙ্গে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে 10 জন ম্যাজিস্ট্রেটের জন্য 10টি অঞ্চলের আমরা পত্র দিয়েছি। মোবাইল কোড করার জরিমানা পর্যায়ে যাওয়ার আগে আমরা যেটা তাদেরকে নির্দেশনা দিয়েছি, বিশেষ করে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং আমাদের অন্য কর্মকর্তা যারা ফিল্ডে যাচ্ছেন, যে আমরা প্রথমে সব মানুষকে সচেতন করতে চাই, এই জন্য আমরা লিফলেট দেওয়ার জন্য বলেছি। 2024-25 অর্থ বছরে মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির বরাদ্দ 43 কোটি 75 লাখ টাকা, আর উত্তরের বরাদ্দ 110 কোটি টাকা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।